এখানে স্ত্রীর অধিকার চাই, আমি এখানে বইয়ের অধিকার চাই। আমি তো হিন্দু মেয়ে, আমার পিছনে যদি একবার কালি লাগে যায় আমার তো দ্বিতীয়বার আর কোনো বিয়ে হবে না। ঠাকুরগাঁওয়ে স্ত্রীর স্বীকৃতি আদায়ে স্বামীর বাড়ির সামনে আমরণ অনশনে বসেছেন এক কলেজ ছাত্রী। শুক্রবার সকাল থেকে ওই শিক্ষার্থী স্বামীর বাড়ির সামনে অবস্থান নেন। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মেয়েটা 3 মাস ঘর সংসার করলো, করার পর আবার মেয়েটাকে বাইর করে দিল। ওর ছেলেকে নুকায় রাখছে, কোথায় রাখছে সেটা আমরা জানি না। মেয়েটাকে বাইর করে দিল। মেয়েটা এখন আবার আজকে ঢুকছে। আমরা এলাকারবাসীর লোকজন দেখতে এসেছি। এখন মেয়েটার কি ব্যবস্থা হবে সেই ব্যবস্থাটা আপনারা করেন। সকালবেলায় তাকে ধরে রাখে গ্রামবাসী সবাই, যে আমরা বিয়ে টিয়ে দিই, ছবি টবি সব আছে। বিয়ে টিয়ে দেওয়ার পর উনি বললো যে আমরা একটা অনুষ্ঠানে বসি, 50,000 টাকা দিলে 8 লক্ষ টাকা ঠিক হইলো, কথাবার্তা হইলো। পরে এখন মেয়েটা দেখতেও পারতেছে না, রাখতেও পারতেছে না। এর দাবি হলো মেয়েটার জন্য এখানে সুন্দরভাবে খাইতে পারে, থাকতে পারে, আইনগতভাবে ব্যবস্থা অনুযায়ী যেন ভালোভাবে থাকে, এইটাই আমার। মেয়ের গার্জিয়ান ছেলেকে ওর বাসা আনে দিয়েছে 2 বার। তৃতীয়বার যখন মেয়েটা ঢুকে যায়, তখন ছেলেটা যখন ঢুকে যায় তখন তো মেয়েটা সম্ভব নয়। হিন্দু মেয়ে সব গ্রামবাসী সব লোক জানে ফেলে। জানার পর এরা সবাই যায় ওখানে বসে, ওদের হিন্দুর মধ্যে যা হয় ওখানে বসে ওদের মধ্যে আশীর্বাদী হয়। আশীর্বাদী করে বিয়ের ডেট হয়, আমরা সবাই এখানে বসি। আমি এই ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি, বুঝছেন। উজ্জ্বল যে আমি এখানে আসি, আমাদের গ্রামে আমাদের বাড়ি এখানেই আসে। এদের চেয়ারম্যান শুদ্ধ, আমাদের প্রধান সদস্য দুবুর ভাই শুদ্ধ এখানে বসে সবাই মিলে আবাস করে 8 লক্ষ টাকা দান ঠিক করি। তার দান ঠিক করার পর তাদের বিয়ের ডেট হয়, আবার বিয়ের ডেট হয়। ওরা হিন্দু মতে কোর্টে বিয়ে দিচ্ছে। কোর্টে বিয়ে দেওয়ার পর বাসা বিয়ে দিচ্ছে। বিয়ে দেওয়ার পর আবার আনুষ্ঠানিকভাবে বাসা থেকে নিয়ে আসার জন্য এখানে আমরা সবাই বসি। 8 মাস ধরে মেয়ে তার বাপের বাসায়। মেয়েটা আজকে তার বাসায় বলে বাসায় ভিতরে ঢুকছিল, ঢুকার বইকে বাইর করে দিয়ে যোগেনের স্ত্রী বা ওর ভাইটা আইলা মিলে ঘরে তালা মারা দিয়ে এখান থেকে চলে যায়। প্রথমে ঘটনার মূলে আসলে আমরা যেটা জানি, সচরাচর যেটা হয়, মেয়েরা ছেলেদের বাসায় ঢুকে। এক্ষেত্রে আমরা যেটা দেখলাম আমাদের এলাকায়, ছেলে মেয়ের বাসায় 2 বার ঢুকছে পরপর। তারপর ওকে বুঝায় 2 বারই বের করে দেওয়া হয়েছে। হিন্দু মেয়ে যেহেতু কলঙ্ক লাগলে পরবর্তীতে আবার সমস্যা বিয়েতে। তারপর আবার 3rd টাইম ঢুকছে। 3rd টাইম ঢুকে যখন দেখতেছে হচ্ছে না সুরাহা, পরে সবাই গ্রামবাসী মিলে ডিসিশন নিয়ে বিয়ে দেওয়া হয় ওদের। বিয়ে দেওয়ার পরে 3 মাস সংসার করে। 3 মাস একসাথে ছিল, মেয়ে ছেলে একসাথে ছিল। একসাথে থাকার পরও যেটা আমরা শুনছি গ্রামবাসী থেকে, মেয়ে এক রুমে থাকতো, ছেলে আরেক রুমে থাকতো। মেয়ে যে রুমে থাকতো সেই রুমে কোনো হাওয়া বাতাস ছিল না, ইলেকট্রিক ফ্যান ছিল না, ইলেকট্রিসিটি কোনো কানেকশন ছিল না। এরকম এইভাবে নির্যাতন করা হয়েছে আর কি, মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। কলেজ শিক্ষার্থী জানান, দীর্ঘদিন ধরে অনুপচন্দ্র রায়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে সামাজিক রীতিনীতি মেনে তারা বিয়ে করেন। তবে বিয়ের পর থেকে স্বামী তাকে স্বীকৃতি না দিয়ে তালবাহানা শুরু করেন। এতে বাধ্য হয়েই নিজের অধিকার প্রতিষ্ঠার দাবিতে স্বামীর বাড়ির সামনে আমরণ অনশনে বসেছেন তিনি। আমার বিয়ের তো 1টা বছর হলো, আমি কিভাবে থাকবো? আমার তো একটা সমাজে বার হওয়ার মতো মুখ লাগবে। আমি বাইরে হলে কি মানুষের কাছে কি পরিচয় দেবো? আমার বিয়ে হয়েছে, আমার স্বামী নাই। পড়ালেখা করতাম, আমার কলেজ প্রাইভেট সব বন্ধ করে দিছিল আমার বাবা। আমাকে বাড়ি থেকে বাইরে হতে দেয়নি। ও তখন আমার সাথে আমার বাড়িতে দেখা করতে যাইতো, নাইটে রাতে দেখা করতে যেত। আমি বাড়ি থেকে বাইরে হইতাম না। আমি পালিয়ে যাবো এই ভয়ে আমার বাবা মা দরজায় তালা মারে রাখতো, সবসময় তালা মারে রাখতো। এভাবে একদিন 2 বার গেছিল আমার বাবা, 2 বার মার দিয়ে ও বাড়ি থেকে বাইর করে দিছে। আমার বাবা মানে নেবে না, এদের বাড়ি থেকেও মানে নেবে না। মার দিয়ে বাড়ি থেকে বাইর করে দেওয়ার পরও যখন আরেকবার গিয়ে একবারে দরজা ভাঙে আমার রুমে ঢুকে, তখন বলতেছে আমাকে বিয়ে দিতে হবে, আমাকে বিয়ে করে নিয়ে যাবে, নইলে ও যাবে না। এরপর বিয়ে দিছে আমাদের বাড়ি থেকে। এদের বাড়িতে আসছিল, এদের বাড়িতে মানে নিবে না মানে নিবেই না একবারে। মানে ও এদের বক্তব্য, ও গেছে, আপনার কি করবেন করেন।